কোনো বান্দা যখন আল্লাহর জান্নাত উপযোগী হয়ে যায়, খেলাফতের দায়িত্ব সঠিকভাবে সে যদি পালন করতে পারে, তার জান কবজ করার জন্য ফেরেশতারা জান্নাত থেকে সুগন্ধি নিয়ে আসবে। মৃত্যুর আগে জান্নাতের সুগন্ধি পায়। এটার আরেকটা ঘটনা শুনুন। উহুদ যুদ্ধের দিন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাফেরদের পক্ষ হয়ে ইসলামের বিরুদ্ধে গিয়ে, তখনও তিনি ইসলাম কবুল করেন নাই, অমুসলিম ছিলেন। খালিদ বিন ওয়ালিদ তার নেতৃত্বে মুসলমানদের উপর পাল্টা আক্রমণ করল, মুসলমানদের সেনাবাহিনীকে বিপর্যস্ত করে দিল, তাদেরকে এমনভাবে আক্রমণ করল তারা ছড়িয়ে ছিটিয়ে পড়ল। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতে পেল খালিদ বিন ওয়ালিদ যখন সিংহ শাবকের মতো মুসলমানদের সেনাবাহিনীর উপর আক্রমণ করলো, আক্রমণ করার সাথে সাথে সবাই ছড়িয়ে ছিটিয়ে পড়ল, এদিক সেদিক তারা দৌড়াদৌড়ি করতে লাগলো। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলো রাসূলুল্লাহ একা হয়ে গেল, রাসূলুল্লাহর হেলমেট ভেঙে তার মাথার ভিতরে ঢুকে গেল, রাসূলুল্লাহর দান মুবারক শহীদ হয়ে গেল। চতুর্দিক থেকে কাফের বেঈমানরা রাসূলকে লক্ষ্য করে তীরের আঘাত শুরু করলো। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া রাসূলের সামনে গিয়ে হাজির, ইয়া রাসূলুল্লাহ, আপনি পালানোর দরকার নাই, আপনি কোথাও যাওয়ার দরকার নাই, আমি তালহা আপনার জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে গেলাম। সুবহানাল্লাহ। কাপের কর্তৃক নিক্ষিপ্ত তীরগুলো রাসূলের দিকে আসছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ডান হাত উঁচু করে দেয়, আবার বাম হাত উঁচু করে দেয়। আক্রান্ত হয়ে বাম হাত আর উপর দিকে উঠাতে পারছিল না, ডান হাত উপর দিকে উঠাতে পারছিল না। এবার তার বুকটা সামনে এগিয়ে দিল, বুক জর্জরিত হয়ে পড়ল। এইভাবে তীরের আঘাতে আঘাতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জর্জরিত হয়ে মাটির মধ্যে লুটে পড়ল। পরবর্তীতে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে ৮০টা তীর সাহাবায়ে কেরাম বের করেছিল। দূর থেকে রাসূলুল্লাহর আরেকজন সাহাবী হযরত আনাস বিন নাদার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লক্ষ্য করে দেখলো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ঢাল হিসাবে তীরগুলো তার বুকের মধ্যে, পিঠের মধ্যে, হাতের মধ্যে নিচ্ছিল। কিন্তু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দাঁড়িয়ে থাকতে পারল না, তীরের আঘাতে আঘাতে জর্জরিত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়ল। রাসূলুল্লাহ আবার একা হয়ে গেল। হযরত আনাস বিন নাদার রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে তিনি চিৎকার দিয়ে বলল, ইন্নী আজিদু রিহাল জান্নাতি ফিল উহুদ। ও আমার ভাই সাহাবীরা, তোমরা উহুদের ময়দান রেখে কোথায় পালাচ্ছ? আমি তো উহুদের ময়দান থেকে আল্লাহর জান্নাতের সুগন্ধি পাচ্ছি। সুবহানাল্লাহ। আনাস বিন নাদার রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে যখন চিৎকার শুরু করলো, সাহাবায়ে কেরাম আবার থমকে দাঁড়ালো। সবাই দলবদ্ধভাবে আবার প্রতিরোধ গড়ে তুলল, কাফেররা পালাতে বাধ্য হলো। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখল হযরত আনাস বিন নাদার রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা জমিনের মধ্যে পড়ে আছে। সাহাবায়ে কেরাম সেদিন সাক্ষী দিল আনাস বিন নাদার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুর আগে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ প্রাপ্ত হয়েছেন। তার মানে কোন বান্দা আল্লাহর খেলাফতের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে, আল্লাহর হুকুম আহকামগুলো আল্লাহ যেভাবে হুকুম করেছে সেভাবে জীবনের মধ্যে ধারণ করতে পারে, তার মৃত্যুর আগে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের আতর ছিটাইয়া জান্নাতের সুগন্ধি তার মাঝে হাজির করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খেলাফতের দায়িত্ব যারা সঠিকভাবে পালন করবে তাদের জান কবজ করার জন্য মালাকুল মাউত যখন আসবে, আসার সাথে সাথে সর্বপ্রথম তাকে সালাম দিয়ে তাকে গ্যারান্টি দিয়ে দিবে, তোমার ভয় পাওয়ার কোনো দরকার নাই, আমি তোমাকে জান্নাতে নেওয়ার জন্য এসেছি।